এই মুহূর্তে আমার পিছনে যেমনটি দেখছেন যে এখানে আসলে পরিবেশ যে দূষণ হচ্ছে সেই পরিবেশ দূষণকে রোধে তারা নানা ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজকে ইয়ং বাংলা এবং নানান সোশ্যাল কর্মসূচিগুলি রয়েছে সেগুলি এখানে পিছনে করা হচ্ছে এবং সোশ্যাল ইয়াং বাংলার যে যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। এর পাশাপাশি এই প্রোগ্রামটি বাস্তবায়ন করছে রংপুরের যে একটি সাংস্কৃতিক সংগঠন টঙের গান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, তারা এই প্রোগ্রামটি বাস্তবায়ন করছে এবং এখানে তারা আসলে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করছে যেখানে রয়েছে যে গুজব ছড়ানো এগুলি থেকে যাতে নিষেধ করা হয়, এগুলি থেকে বিরত থাকা হয়। এছাড়াও রয়েছে কিন্তু এই বিভিন্ন ধরনের গাছ রোপণ সহ বিভিন্ন ধরনের কিন্তু তারা নিজের দেশের দেশীয় সংস্কৃতি সব মিলিয়ে একটা নিজেদের যে সংস্কৃতি এবং দেশের যে বর্তমান এই যে পরিস্থিতি চলছে তাপপ্রবাহ সহ এই বৃক্ষরোপণ কর্মসূচিগুলি যেগুলি করা হচ্ছে এগুলি যাতে আগামী দিনে আরও এই কর্মসূচিগুলি বাস্তবায়ন হয় এবং এই কর্মসূচিগুলি পর্যায়ক্রমে চলতে থাকে, এই জন্যই কিন্তু এই কর্মসূচিগুলি পালন করা হচ্ছে। এই মুহূর্তে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটকটি রয়েছে তার ঠিক সামনেই এই প্রোগ্রামটি হচ্ছে, সেই প্রোগ্রামে আছি আমরা। এই মুহূর্তে দেখছেন আপনারা ছবিতে তারা বিভিন্ন ধরনের প্লাকার্ডগুলি প্রদর্শন করছে যেগুলি থেকে পরিবেশের উপর যে ক্ষতি হয় এমন কর্মসূচিগুলি যাতে করা না হয়, এমন কাজ যাতে কেউ না করে সেই বিষয়গুলি থেকে তারা সচেতনতা তৈরির জন্যই কিন্তু প্লাকার্ড প্রদর্শন এবং এরপরই সাংস্কৃতিক পরিবেশনা তারা করবে, অর্থাৎ পথসঙ্গীত করবেন এবং এরপরই মানুষের মাঝে তারা নানা ধরনের সতর্কতামূলক যে বিভিন্ন ধরনের প্রচারণা রয়েছে সেগুলি তারা করবেন বলে কিন্তু এখন পর্যন্ত জানতে পেরেছি। এখানে যারা এই রয়েছেন, যারা এখানে কথা বলছেন এবং যারা সমাজকর্মী যারা এই অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন তাদের বেশ কয়েকজন আছেন এখানে, আমরা একটু তাদের সাথে কথা বলবো এখন। আমরা চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা সুস্থ সুন্দর দূষণমুক্ত বাসযোগ্য পৃথিবী তৈরি হোক, সেই লক্ষ্যে সবাই একসাথে কাজ করি। যদিও আমাদের বৈশ্বিক প্রেক্ষাপটের ক্ষেত্রে হয়তো আমাদের এই প্রভাবগুলো এখন পড়তে শুরু করেছে, আমরা যেটা চাই যে আজকে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে যেন পরবর্তী প্রজন্মের জন্য এইটার প্রভাব থেকে যেন মুক্ত থাকতে পারে। আমাদের এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে জলবায়ু সুবিচার। আমাদের যে পরিবেশ বাসযোগ্য নয় বা এখন আপনারা লক্ষ্য করবেন যে দাবদাহ চলছে, তার কারণে হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। এখন বেশি তাপদাহ চলছে পুরা দেশে, সেই জন্য তাপদাহর জন্য সবাইরে বেশি বেশি গাছ লাগানোর আহ্বানটা জানাচ্ছি। প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে যখন সহজলভ্য ইন্টারনেট, এ সময় ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশের নানা ধরনের তথ্যগুলি যাচাই বাছাই না করে যাতে ছড়ানো না হয় ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াগুলিতে, বলার চেষ্টা করছেন এই ক্লাইমেট চেঞ্জের অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের সদস্যরা। আমরা কথা বলার চেষ্টা করব এই অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে অংশ নিয়েছেন তাদের কাছে, শোনবার চেষ্টা করব তারা কি বলছেন। আসলে মানে শুধু নদী না, আমরা আজকে এই আয়োজনের ভিতর দিয়ে বলতে চাই যে পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, লতা পাতা থেকে শুরু করে নানান জীবজন্তু যা কিছু আছে সবার জন্য পৃথিবী, সবার জন্য যদি পৃথিবীটা উপযুক্ত হয়ে না ওঠে তাহলে কেবল মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। আমরা জানি, আমরা মনে করি যে দু রকমের ঋণ আছে আমাদের। বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে মহান মুক্তিযুদ্ধে যে 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, তাদের প্রতিও আমাদের একটা দায় আছে এই দেশটাকে সুন্দর করে পরিচালনা করবার জন্য। সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে যার সুযোগ সুবিধা আমরা ভোগ করি কিন্তু আমরা কিছুই দিতে পারি না, আমরা এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই। আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী প্রত্যাশা করি, সেজন্যই আসলে এই সচেতনতামূলক অনুষ্ঠানগুলোর আয়োজন করা হচ্ছে। বাঁচাও সোনার বাংলাদেশ, বাঁচাও রে বন পশু পাখি, বাঁচাও বিশ্ব পরিবেশ, বাঁচাও নদী।